ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি লাল আলুর রসবড়া। আমি এখানে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি 3টে সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। প্রেশার কুকারে লাল আলুগুলো সিটি মেরে নিলাম। লাল আলু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম লাল আলু। এবার লাল আলুটাকে প্রেশার কুকার থেকে আমি এক এক করে তুলে নেব। এত সুন্দর সেদ্ধ হয়েছে, গলেই গেছে লাল আলুগুলো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি এগুলোকে ছুলে নিলাম। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। মাখতে মাখতে বুঝতে পেরেছি যে খুব নরম হয়ে গেছে, তাই আমি এখানে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি এটাকে ঠিক এই রকম নরম করে মেখে নেব। দেখুন কীরকম নরম করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই রকম একটা ডো করে নিয়েছি আমি। এবার এগুলোকে যে যেমন শেপ দিতে চাই তেমন দেবে। আমি এখানে গোল গোল করে দিয়েছি। কিছু পরিমাণ আমি সাইডে রেখে দিয়েছি, ওগুলো ভাজতে দিয়ে ওগুলো আমি গোল করে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সেই গোল গোল করে শেপ দেওয়া ডোটাকে আমি ভেজে নেব। আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এগুলোকে খুব লো ফ্লেমে গ্যাসের ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল করে ভাজতে হবে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কিন্তু দারুণ ফুলছে। খুব সফট হবে দেখেই মনে হচ্ছে এখনই। দেখুন তারপরে আমার যে বাকি ডোটা ছিল সেই ডোটা আমি গোল করে নিয়েছি। এদিকে এটা দেখুন লাল হতে শুরু করেছে। তার পাশে আমার জলটাও ফুটে গেছে। এবার জলটা আমি দেখে নেব হয়ে গেছে কিনা। হাতাতে একটু দেখে নিচ্ছি। হাত দিয়ে একটু চিটচিটে ভাব হলেই হয়ে যাবে। বেশি মানে মিষ্টির রসের মতো যে ঘনত্বের ওটা করতে হবে না। আমার এদিকে এটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আর এই গরম রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে তুলছি আর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, দেখুন ঢাকা দিয়েছি। তারপরে ঠিক এরকম হয়ে গেছে। আমি একটু ঘাটিয়ে দিলাম। দেখুন আমার লাল আলুর রসবড়ার ফাইনাল লুক। উপর থেকে একটু রস ছড়িয়ে দিলাম। কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সফট হয়েছে, খুব। দেখুন দেখেছেন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। এটা খেতেও দারুণ হয়। আপনারা একবার এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন খুব খুব সুন্দর টেস্ট হয়, দারুণ। দেখুন আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট, দেখেছেন? দেখুন আমি আপনাদের আর একটা দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে এমনি এমনি খুলে আসছে। এর টেস্ট দারুণ দারুণ খেতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।